এরমভাবে ট্রেলার লঞ্চ দেবদাই করতে পারে। রঘু ডাকাতি ট্রেলার লঞ্চ আজকে হলো, ধূমকেতুতেও আমরা দেখেছি ঠিক সেইভাবেই রঘু ডাকাতেও হলো। দেবদা যেটা কথা দেয় সে কথাটা রাখে। আমার সাথে সোহিনীদি রয়েছে। এই ট্রেলার লঞ্চটা সত্যিই অন্যভাবে হলো। এইভাবে সচরাচর বাংলায় কেউ কখনো করেছে বলে আমার মনে হয় না। তুমিও হয়তো দেখো। আমারও এরকম তো মনে হয় না। আমার খুবই কম দিন আর কি ছবির জগতে আর কি, মানে বাকিদের তুলনায়, কিন্তু তারপরেও আমার তো এরকম স্মৃতিতে কিছু আসছে না। আর বাকিরা যারা বললো, আমাদের এই শ্রীকান্দা বা বাদ বাকি যারা উঠে বললেন, সবারই বলছে এটা প্রথমবারই আর কি। তো খুবই ভালো, দারুণ একটা অভিজ্ঞতা। আর তার সাথে এত রকমের, শুধু তো ট্রেলার লঞ্চ নয়, মানে পুরো ব্যাপারটাই খুব ইউনিক না। পুরো দেবের ছোটবেলার বন্ধু আসা, কাকু কাকিমার থাকা, এত পুরনো স্মৃতি, এবং সব থেকে আমার মজার, মানে এত মজার মানে থেকে হচ্ছে ভালো লেগেছে ওর প্রথম ছবি, দেবের প্রথম ছবি অগ্নিশপথ। অগ্নিশপথের ডিরেক্টর ওনারা এসেছেন, সেটা একটা দারুণ, মানে খুবই ভালো, কি ভদ্র, কি শিক্ষিত মানুষজন সব এসে সুন্দর কথা বললেন, খুবই ভালো লেগেছে। এবং সবার কথা মনে করে করে যে সবাইকে নিয়ে এসছে একটা একই প্ল্যাটফর্মে, এটা একটা দারুণ ব্যাপার। এটা বোধহয় দেবদাই পারে। এবং দেবদাকে যে ভেবেছিল হিরো হবে যে মানুষটা, তার কথা মনে রেখে, বলে না যে যে আমাদেরকে আনে বা যে আমাদেরকে জন্ম দেয়, সেই জায়গাটা খুব মনে রাখা দরকার। সেটাও কিন্তু দেবদা মাথায় রেখে তাকেও নিয়ে এসেছে। দেখো, ঈশ্বরকে তো আমরা কখনোই সামনে থেকে দেখতে পাই না, শুধু বুঝতে পারি। আর বলে মানুষের মধ্যে ঈশ্বরের বাস। তো আমাদের প্রত্যেকেরই, তোমার জার্নি, আমার জার্নি, আমাদের এখানে যতজন আছেন প্রত্যেকের জার্নিতে একজন কোনো মানুষ আসে যে তোমার হাতটা ধরে ওই রাস্তায় তোমাকে বলে যে এবার তুমি চলো, তোমার রাস্তা তোমাকেই ঠিক করতে হবে, কিন্তু এই রাস্তাটা কেউ দেখিয়ে দেয়। তোমারও সেই বুদ্ধিটা থাকা দরকার যে এই রাস্তাটা আমার চলার জন্য কতটা মসৃণ রাস্তা না অমসৃণ রাস্তা, বারবার তুমি ধাক্কা খাবে, পড়বে, আবার ওই প্যাশনটা নিয়ে উঠে দাঁড়াতে হবে। তো ওই মানুষগুলো খুব ইম্পর্টেন্ট, যারা তোমার ওই রাস্তায় তোমার হাত ধরে তোমাকে হাঁটা শেখায়। এবং আজকে একটা অন্যরকম পারফরমেন্স দেখলাম তোমার, এই মানে খুব সুন্দর। সেই কস্টিউমে তুমি এখন মোটামুটি সেটাতেই তো রয়েছে, যেটা সেটা চেঞ্জ হয়েছে কিছুটা, হ্যাঁ। এবং খুব সুন্দর, মানে সবাই যেটা দেখলে, এত এত দর্শক তুমি যখন পারফরমেন্স করছিলে। আমি তো খুবই নার্ভাস, কারণ আমি একেবারেই নাচের আর কি, মানে হচ্ছে ওই আর কি, আমার হচ্ছে ভাষার নাচ, বুঝতে পারলে তো। ছোটবেলায় একেবারে পাড়া থেকে নিয়ে গঙ্গার ধার অব্দি হাসানে নাচতে নাচতে যেতাম, কিন্তু নিজের মতো আর কি করে স্টেপ ফলো করতে হলে, আর পাশে ওমের মতো ওরকম একজন ডান্সার, মানে আমি তো মানে কালকে থেকে ভাবছি ভগবান, মানে আমার আর কোনো কিছু নিয়ে টেনশন না, সবাই পৃথিবী আর কি ধ্বংস হয়ে যাক, কিন্তু আমি ভাবছি যে আমার কি হবে আর কি, আমি কিভাবে নাচটা করবো আর কি, কোনো রকমে উতরে দিয়েছি আর কি। আর আমাদের এখানে সবাই এত সুইট আর কি, আমি স্টেজ থেকে নামার পর সবাই যে কি ভালো হয়েছে, কি আছি বাবা, মানে এত, আমি তো জানি আমি কি করেছি, কিন্তু সবাই এত পাশে আর কি আমাকে সাপোর্ট করলো। আর নামার পর মনে হলো যে একটা আমি মাধুরী দীক্ষিত পারফর্ম করে নেমেছে, এরকম একটা আমাকে সবাই ফিল দিল আর কি, সবাই আর কি। দেব এসে বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও ঠিক আছে বলছে, একটুখানি ভালো আছে, ঠিক আছে, ভালোই লাগে এরকম যখন কেউ বলে, তখন খুব ভালোই লাগে। কি করেছি খুব মানে অন্যরকম ভাবে সবকিছু হলো। এবং কেক কাটিংও হলো লাস্টে, আমরা দেখলাম। ট্রেলারটা যখন দেখলে, এটা কি প্রথম নাকি আগে দেখেছো নাকি আজকে? আমি দেখিনি, আমি ইধিকাকে জিজ্ঞেস করলাম তুই দেখেছিলি বলে, হ্যাঁ আমি দেখেছি। এ বাবা, আমি তো দেখিনি, কিন্তু ওই অত বড় স্ক্রিনে ওরকম একটা, আর আমরা এতদিন ধরে ছবিটা করেছি সবাই মিলে, সব ছবির পিছনেই প্রত্যেকটা মানুষের প্রচুর এফোর্ট থাকে, পুরো টিমের এফোর্ট থাকে। তো সেরকমই আর কি আমাদের। কিন্তু আমার এখন আর ধরো খুব কম সময়ের মধ্যে যখন বাংলা ছবি হয়, মানে 10-12 দিনেও এখন একটা বাংলা ছবি হয়ে যাচ্ছে, সেখানে একটা এরকম 50 দিন ধরে একটা বাংলা ছবি, মার্চ মাস থেকে শুটিং শুরু করেছি, ঠিক আছে, এখনো চলছে ব্যাক টু ব্যাক। এইভাবে প্রমোশনের একটা চাপ রয়েছে, সবকিছু নিয়ে চলছে। 50 দিনের যে আমাদের সবার যে জার্নি, তখন যখন একটা ট্রেলার হিসেবে আর কি দেখছি, তখন খুবই ভালো লাগছে। রঘুনাথের এক্সপেরিয়েন্সটা, শর্টের পিছনে তো একটা করে গল্প আছে, আমি জানি এই শর্টটার আগে কি হয়েছিল, হ্যাঁ কি কি হচ্ছিল আর কি, সবটাই আর কি। ওয়েদার আমাদের সাথে একদমই ছিল না, বৃষ্টি ছিল, ঝাড়খণ্ডে প্রচন্ড গরম ছিল, সব মিলিয়ে আর কি। কিন্তু ভালো লাগছে সব, এখন মানুষের ভালো লাগলে আরো ভালো লাগবে। বৃষ্টির কথা বলে, আজকেও এত ঝড় বৃষ্টি, তার মধ্যেও এত মানুষ এসেছে, এটাও কিন্তু একটা ভালোবাসার জায়গা। ভাবছিলাম যে এত বৃষ্টি হচ্ছে, আর এত, আমরা তো এই বেঙ্গল ট্যুর করতে গিয়ে দেখলাম যে মানুষজন যে কি ভালোবাসা দিতে পারেন, মানুষের মধ্যে যে কত ভালোবাসা লুকিয়ে থাকে, আর সেই ভালোবাসাটা উজাড় করে দিতে পারেন, সেটা সত্যি কথাই মানে দারুণ দারুণ একটা বিষয়। তো সেখান থেকে এত মানুষজন এসেছেন, তো আমি এটাই বারবার ভাবছিলাম যে একটা তো নাচ নিয়ে তো একটা বললাম যে কি চাপ ছিল আর কি আমার, সেখান থেকে আবার মনে হচ্ছিল বৃষ্টি হচ্ছে, লোকজন সবাই আসতে পারবেন, তো সবাই সাবধানে আসবেন। আর এতক্ষণ অবধি থাকলো, অনেকটা বড় শো, এত রকমের কথা, এত পারফরমেন্স দেখে এতজন মানুষ ছিলেন, ভালো লাগলো। রঘু ডাকাতের এক্সপিরিয়েন্সটা যদি জিজ্ঞাসা করি, যখন বললো তোমার কাছে অফারটা এলো, তখন সেই সময় কি রিয়াকশন ছিল তোমার?
আমাকে দেব ফোন করেছিল, করে আমাকে বলল যে শোন এরকম একটা ছবি আছে, আমি তোর কথাই ভাবছি। এটা নিয়ে অনেক গল্প আছে, আমি জানি না এটা কতটা বলা ঠিক হবে, সেটা পরে কখনো বলবো। ছবি রিলিজ হোক, ছবি দেখুক, তারপরে বলবো আর কি পরে কথাগুলো। তো আমি তখন আমাকে বললো শুধু তোর কিন্তু কোনো গান নেই, ঠিক আছে? বললো গান নেই কিন্তু আরও যা যা সব আছে ফাইট সিকোয়েন্স, দেখ তোর মজা লাগবে, তুই আগে স্ক্রিপ্টটা শোন। তারপরে তো স্ক্রিপ্ট রিডিং হলো, ধ্রুবদা, সুগতদা, একটা পুরো টিম নিয়ে একটা স্ক্রিপ্ট রিডিং হয়েছিল। তো তখনই শুনে আমি বুঝেছি যে ঠিক আছে, না গান নেই ঠিক আছে, কিন্তু যা যা আছে সেটা দিয়ে একজন পারফর্মারের একটা লোভ থাকে না কোনো চরিত্রের প্রতি। আর তুমি অনেক ধরনের চরিত্র করবে, অনেক কিছু সারা জীবনে তো অনেক কিছু এক্সপ্লোর করতে করতে যাবে। আর তো আমার মনে হলো যে আমি এই ধরনের চরিত্র করিনি, এটা আমার একটা সুযোগ, যেটা আমার লিস্টে একটা থাকলো আর কি, এটা আমার মনে হয়েছিল। এবং সবার সাথে কাজ করা, দেবদা, ইদিকা দি এবং সব পুরো টিম, সবার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল? নিশ্চয়ই খুব মজা করে কাজ করেছো। সেটা সব মজা শুটিং এ একদমই হয় না আমাদের, মজা যা হয়েছে মানে হচ্ছে প্রমোশনেই হয়েছে। শুটিং এ সবাই আর কি খুবই সারাক্ষণ ব্যস্ত, এতজনের মেকআপ, এবং খুবই একটা হেকটিক মেকআপ, এক একজনের মেকআপ করতে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি সময় লেগেছে পুরো লুকটাকে তৈরি করতে। তো তখন তো মজার কোনো বিষয় নয়, তখন খুবই চাপ থাকে। তার মধ্যে বৃষ্টি, শর্ট বসে আছি, আবার একটু বৃষ্টি থামলো, আবার গিয়ে শর্ট দেওয়া হচ্ছে, তো এরকমভাবেই পুরো শিডিউলটা চলেছে। কিন্তু ওই আর কি, তোমার কাছে যখন একটা খুব ভালো ছবি তৈরি হচ্ছে, তুমি তো ফিল করতে পারবে ফ্লোরে গেলে। তুমি যখন একটা ইন্টারভিউ নাও, তুমি তো বুঝতে পারো যে এটা ভালো হচ্ছে, যে উল্টো দিকের মানুষটা ভালো কথা বলছেন। তো সেই যে কোনো মানুষই কাজের জায়গায় গেলে সেই ভাইবসটা বুঝতে পারে। তো আমরাও যখন ফ্লোরে যাই, যে একটা সুন্দর কাজ হচ্ছে, কাজটা সবাই খুব পারফেক্ট করার চেষ্টা করছে, মানে যে ধরো আর্ট ডিপার্টমেন্ট, তারাও তাদেরটা বেস্টটা দেওয়ার চেষ্টা করছে, যে ফাইট সিকোয়েন্স যে তৈরি করেছে ফাইট মাস্টার, তিনিও তার বেস্টটা দেওয়ার চেষ্টা করছেন, ডিরেক্টর, কো অ্যাক্টর সবাই তো আছেনই আর কি। এবং দেব সবসময় ফ্লোরে, মানে ও এমনও হয়েছে যে ওর নিজের হয়তো শর্ট নেই, আমার আর ইধিকার শর্ট, ঠিক আছে, দেব ফ্লোরে প্রেজেন্ট, ঠিক আছে, যে এটা এইভাবে করি, সেটা এরকম হবে, সবসময় এসে কিছু না কিছু ইনপুটস সারাক্ষণ দিতে থেকেছে, সবসময় সাপোর্ট করে গেছে না কোনো না কোনো ভাবে। হ্যাঁ হ্যাঁ, মলার চরিত্রের এরকম একজন মানে এটা দারুণ ব্যাপার। এরকম আমার মনে হয় যে যাই হোক না, এত নিজের না, আমি কিছু বলবো না, আগে ছবিটা রিলিজ হোক, তারপরে ছবিটা রিলিজ হওয়ার পরে পুরো বিষয়টা দিদি বলবে। এবং হ্যাঁ, কিছু বলা আগে থেকে ঠিক নয়। হ্যাঁ, আর প্রমোশনে যে ব্যাপারটা, সেটাও কিন্তু খুব নতুন, মানে তোমার কাছে এইভাবে তো নিশ্চয়ই প্রমোশনে আগে কখনো যাওয়া হয়নি। আমি খাদানের সময় প্রমোশন দেখেছি, শুনেছি, কিন্তু আগে আমি এরকম প্রমোশনে কখনো সাক্ষী হইনি বা পার্ট হতে পারিনি। এটাও একটা খুব ভালো লাগার জায়গা, এত এত মানুষ সেখানে যাওয়া এবং তাদের সাথে একটা কথা বলা, যেটা সবসময় হয় না। এত মানুষকে একসাথে দেখা চোখের সামনে, তারা রোদে বৃষ্টিতে সব সময় তোমাদের জন্য দাঁড়িয়েছিল কত কত ঘন্টা ধরে। মানে দেখো, আমরা যাই কাজ করি, এই যে তুমি ইন্টারভিউটা নিচ্ছ, এটাও তো মানুষের জন্যই নিচ্ছ, যাতে সবার কাছে মানে তোমার কাজটা পৌঁছয়। আমরা সবাই চাই আমাদের কাজটা যেন কোথাও গিয়ে একটা পৌঁছোক এবং মানুষের ভালোবাসা পাক, ঠিক আছে? তো এইটা আমরা সবাই চাই। তো মানুষজন যখন ওইভাবে দাঁড়িয়ে থাকে এত ধৈর্য নিয়ে, মেগাস্টার আসছে বলে, রঘু ডাকাতের পুরো টিম আসছে বলে, তো সেই অতজন মানুষকে অতক্ষণ দাঁড়িয়ে থেকে দেখার পরে তখন মনে হয় যে আরও ভালো করে কাজ করতে হবে, আরও জান প্রাণ লড়িয়ে একটা চরিত্র তৈরি করতে হবে। শুনিদি শেষ করব, তার আগে একটা প্রশ্ন আছে, যে পুজোয় 4টে ছবি আসছে, তার মধ্যে রঘু ডাকাত একটা। তুমি নিশ্চয়ই চাইবে সবার প্রথম মানুষ রঘু ডাকাত দেখুক, কারণ তুমি সেটাতে আছো। মানে প্রথমে দেখুক শেষে দেখুক সেটা নয়, কিন্তু দেখতে হবে, দেখুক সবকটা ছবিই দেখুক। এবার আমি স্বার্থপরের মতো বলবো যে আমি যেহেতু এই ছবিটায় আছি, এই ছবিটা আরো একটু বেশি করে সবাই দেখুক, আরো ভালোবাসা দিই। কিন্তু শুধু একটা ছবি খুব ভালো ব্যবসা করলো তাহলেই তো আর ইন্ডাস্ট্রির গ্রোথ, হ্যাঁ হ্যাঁ ঠিক, একদমই তাই। সবকটা ছবি তাদের মতো করে, তারা প্রত্যেকেই কষ্ট করে, প্রচুর টাকা পয়সা লগ্নি হয়ে রয়েছে এই প্রত্যেকটা ছবির জন্য। সবাই জান প্রাণ লড়িয়ে তাদের প্রমোট করছেন, তাদের ছবি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এগুলো করছেন। তো সবকটা ছবিই চলুক, মানে আমি সত্যি ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করব। আর শোভনদা কি বলছে তোমাকে? খুব খুশি, খুব খুশি। শুধু আমরা এই আউটডোরে গেছি, যা যা সমস্ত সব ফেসবুক লাইভ টাইপ যা যা হয় আর কি, সব শেয়ার করছে, খুব খুশি। কিন্তু বউকে খুব মিসও করেছে, এত আজকেও তো খুবই মিস মানে আমরা, আর এখানে তো কোনো নেটওয়ার্কের খুব প্রবলেম, জ্যামার লাগানো রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আর ওরা গেছে দুবাইতে শুট করতেই, শো করতে, যিশুদা, শোভন, ওদের একটা ব্যান্ড আছে, তো পুরো আজকেই সকালবেলা গেছে। তো খুবই আর কি
মিস করছি। আর শোভন নেই বলে আমি মাদেরও আনতে পারিনি, মানে না হলে এত লোকের মাঝখানে আমি কি করে মানে ওদেরকে সামলাবো। নাহলে আমার শাশুড়ি মা আর কি খুব চেয়েছিলেন আর কি আসুক আর কি, এসে দেখবে, মানে সবারই আর কি ইচ্ছে আর কি। ইনফ্যাক্ট আমার কাছে পাসও ছিল, কিন্তু মানে আমার বন্ধু এসছে, আমার বেস্ট ফ্রেন্ড এসছে, কিন্তু আমার মা বা আমার শাশুড়ি মা আসতে পারেনি। শোভন থাকলে সেটা হতো হয়তো। একদমই তাই। রঘু ডাকাত আসছে, সৈনিধি দর্শকদের একটু বলে দাও দেখার জন্য। আমি আর কিছু দেখবেন সবাই দেখবেন, নিশ্চয়ই দেখবেন। আর ছবি ভালো হলে নিজের সে ছবি তো তখন এমনি সবাই দেখবে, ছবি ভালো হলে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।